দেখো, আজকের আমাদের টপিক হচ্ছে কিছু মিক্স আপ কোয়েশ্চেন আছে সিম্পলিফিকেশনের। আর সবাই আনসার মুখে বলবে না, সবাই ইন কল মেসেজ ওখানে কি করবে, আনসার দেবে। মুখে কেউ আনসার বলবে না, সবাইকেই বলা হচ্ছে তোমরা এখানে আনসার দেবে ইন কল মেসেজে। তাহলে দেখো, আমরা নাম্বার সিম্পলিফিকেশনের নাম্বার 1 কোয়েশ্চেন কি বলেছে দেখো। 42টি কমলা লেবু কয়েকজন বালক বালিকার মধ্যে এমনভাবে ভাগ করে দেওয়া হলো যে প্রত্যেক বালক 3টি লেবু পেলে প্রত্যেক বালিকা পায় 6টি, কিন্তু প্রত্যেক বালক 6টি এবং প্রত্যেক বালিকা 3টি পেলে আরও 6টি লেবুর প্রয়োজন হয়। তাহলে বালিকার সংখ্যা কত? তাহলে এই টাইপের কোয়েশ্চেনগুলো আমরা কিভাবে করব বলো। তাহলে আমাদের কি করতে হবে, দুটো ইকুয়েশন ফর্ম করতে হবে, তারপরে আমাদের করতে হবে। বলো আনসার বলো দেখি। 42টি কমলা লেবু কয়েকজন বালক বালিকার মধ্যে এমনভাবে ভাগ করে দেওয়া হলো যে প্রত্যেক বালক 3টি লেবু এবং প্রত্যেক বালিকা পায় 6টি লেবু, কিন্তু প্রত্যেক বালক 6টি এবং প্রত্যেক বালিকা 3টি পেলে আরও 6টি লেবুর প্রয়োজন হয়। তাহলে বালিকার সংখ্যা কত? বলো, কারোর আনসার এসছে কি? তাহলে এই কোয়েশ্চেনটাকে আমরা কিভাবে করব বলো। বালক সমান সমান আমরা কি ধরে নিলাম, এক্স। আর বালিকা সমান সমান আমরা কি ধরে নিলাম, ওয়াই। তাহলে দেখো, প্রত্যেক বালক 3টি লেবু পেলো, তার মানে 3 × x করলে 3x প্লাস 6y সমান সমান হচ্ছে আমাদের 42। তাহলে এটা একটা ইকুয়েশন পেলাম। আর যখন বালক 6টি পাচ্ছে, তার মানে 6 + x প্লাস 3y সমান সমান, দেখো 6টা লেবু বেশি লাগছে, আগে 42টা লাগছিল, এখন কটা লাগবে, 42 আর 6 48টা। তাহলে এই দুটো ইকুয়েশনকে আমায় সলভ করতে হবে, বালিকার সংখ্যা বার করতে হবে। তাহলে বালিকা কি ধরেছি, ওয়াই ধরেছি, তাহলে আমাদের ওয়াই এর ভ্যালু বার করতে হবে, তাই তো। তাহলে দেখো, 1 নম্বর ইকুয়েশনকে আমরা যদি 2 দিয়ে গুণ করে দিতাম, তাহলে কি হতো, 3 × 6x প্লাস 6y সমান সমান কত, 42 × 84। আর দেখো, 2 নম্বর ইকুয়েশনকে আমাদের 1 দিয়ে গুণ করলেই হয়ে যাবে, তার মানে 6x প্লাস 3y সমান সমান কত, 48। তাহলে দেখো, বিয়োগ করে দিলাম, দেখো এক্স এক্স কেটে গেল, তার মানে 6y থেকে 3y বাদ দিলে কত পাচ্ছি আমরা, 3y। তাহলে 84 থেকে 48 বাদ দিলে আমরা কত পাচ্ছি, 36। তাহলে y সমান সমান কত, 12। এই ভুল হচ্ছে, কিছু একটা ভুল হয়েছে। হ্যাঁ হ্যাঁ, ভুল হয়েছে, এটা 12y হবে, এটা 12y। তাহলে 12y থেকে 3y বাদ দিলে কত হচ্ছে, 9y। তাহলে y সমান সমান কত, 36/9। তাহলে আমাদের বালিকার সংখ্যা কত হয়ে গেল, 4 জন। তাহলে আমাদের অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। কে বুঝতে পারোনি বলো। তাহলে বালককে এক্স ধরে নিলাম, বালিকাকে বালককে এক্স ধরে নিলাম, বালিকাকে ওয়াই। তাহলে বালক 3টি লেবু পাচ্ছে, তার মানে বালকের ভ্যালু কত, এক্স, এক্স ইন্টু 3x। দেখো 3x। আর বালিকা কটা পাচ্ছে, দেখো 6টি, তার মানে 6y সমান সমান কটা লেবু, 42টা। সেকেন্ড ইকুয়েশনে কি বলেছে, দেখো বালক 6টি পাচ্ছে, তার মানে 6x। আর বালিকা হচ্ছে দেখো 3টে পাচ্ছে, 3y সমান সমান কত, 48। তাহলে দেখো, আমাদের y এর ভ্যালু বার করতে হবে। তাহলে y এর ভ্যালু বার করতে গেলে আমরা প্রথম নাম্বার ইকুয়েশনটাকে 2 দিয়ে গুণ করলাম। দেখো 3 × 6x, 6 × 12y, 42 × 84। আর এটাকে আমরা 1 দিয়ে গুণ করলে কত হচ্ছে, দেখো 6x প্লাস 3y সমান সমান 48। তাহলে দেখো 6x কেটে গেল। তাহলে 12y থেকে 3y বাদ দিলে কত হচ্ছে, 3y, এই সরি 9y। 9y সমান সমান 36। তাহলে y সমান সমান কত, 4।
তাহলে যদি বলতো আমাদের বালক বার করতে, তাহলে বালক বার করতে গেলে আমাদের এক্স এর ভ্যালু বার করতাম। ক্লিয়ার হয়েছে না হয়নি? অনুসয়া, চিত্রা, কাসিম, সবার ক্লিয়ার হলো না হলো না? সবার ক্লিয়ার হয়েছে তো? নেক্সট কোয়েশ্চেন নাম্বার 2 বলেছে দেখো সরল করো। করো, এটা তো পারা উচিত। সিম্পলিফিকেশন, সিম্পলিফিকেশন আমরা তো জানি। সিম্পলিফিকেশন আমাদের কি ফলো হয়? ভি বদমাস রুল। ভি বি ও ডি এম এ এস। ভি মানে হচ্ছে আমাদের যেটাকে বলি বার। বি মানে হচ্ছে ব্র্যাকেট, আগে ফার্স্ট ব্র্যাকেটের কাজ, তারপরে সেকেন্ড ব্র্যাকেট, তারপরে হচ্ছে থার্ড ব্র্যাকেট। আর ও মানে হচ্ছে অফ। ডিভিশন মানে হচ্ছে ভাগ, মাল্টিপ্লিকেশন গুণ, অ্যাডিশন যোগ, সাবট্রাকশন বিয়োগ। ক্লিয়ার? তাহলে এইটা আমাদের ফলো হয়। তাহলে এটার ক্ষেত্রে আমরা কিভাবে করব দেখো। 17 দুগুণে 34 আর একে 35/2 মাইনাস 3 4 12, 3 4 12, 13/4 ইন্টু দেখো 4 13 52 আর 3 55/13 প্লাস 1/4। তাহলে দেখো মাইনাস আছে, গুণ আছে, প্লাস আছে, তাহলে আমরা গুণের কাজ আগে করব। তাহলে দেখো 13 13 কেটে গেল, তাহলে কত পেলাম? 35/2, 55/4, 1/4। তাহলে এলসিএম কত হয়ে গেল? এলসিএম হয়ে গেল 4। তাহলে 2 দুগুণে 4, তার মানে 35 দুগুণে 70, 55 প্লাস 1। তাহলে 70 আর 1 71 মাইনাস 55 ডিভাইডেড বাই 4। তাহলে 71 থেকে 55 বাদ দিলে আমরা কত পাচ্ছি? 16/4, 16/4। তাহলে 16/4 মানে হয়ে গেল আমাদের 4। তাহলে আমাদের অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। ক্লিয়ার হয়েছে না হয়নি? ক্লিয়ার হয়েছে না হয়নি? কে বুঝতে পারোনি বলো? সবাই বুঝতে পেরেছো? সবার ক্লিয়ার হয়েছে না হয়নি বলো? সবাই লাইক দিয়ে আমায় বোঝাও যে হ্যাঁ বুঝতে পেরেছি। নেক্সট নাম্বার 3 বলেছে 80কে এমন 2 ভাগে ভাগ করা হলো যে সংখ্যা দুটির অনন্যকের সমষ্টি হয় 4/75। তাহলে সংখ্যা দুটি কত হবে? তাহলে দেখো একটা সংখ্যা এক্স, একটাকে ওয়াই, তাহলে এক্স প্লাস ওয়াই সমান সমান কত? আমাদের 80। তাহলে এক্স এর অনন্য কত? 1/x। আর ওয়াই এর অনন্য কি দেখা যাচ্ছে না? তুমি একবারে এই বাকিতে দেখা যাচ্ছে? তুমি একবারে অফ করে মানে মানে কি বলবো, লেফট হয়ে আর একবার জয়েন করো। তোমার সমস্যা, তোমার নেটওয়ার্কের সমস্যা। বাকিদের দেখো ক্লিয়ার হচ্ছে না, আরো তো 8 9 জন আছে। তুমি একবারে অফ করে আবার একবার জয়েন করো। তাহলে দেখো একটা সংখ্যা এক্স ধরে নিলাম আর একটা ওয়াই ধরে নিলাম। তাহলে এক্স প্লাস ওয়াই সমান সমান 80। তাহলে বলেছে অনন্যক কত? এক্স এর অনন্যক 1/x আর ওয়াই এর অনন্যক 1/y, এদের সমষ্টি কত? 4/75। তাহলে দেখো এদের এলসিএম কত হয়ে গেল? এক্স ওয়াই, আর উপরে কত হয়ে যাবে? এক্স প্লাস ওয়াই। তাহলে 4/75। তাহলে এক্স প্লাস ওয়াই এর ভ্যালু কত? 80। তাহলে 4/75। তাহলে 4 20 80। তাহলে এটাকে গুণ করলে কত হচ্ছে? 100। 75 দুগুণে 150 আর একটা 0। তাহলে এক্স আর ওয়াই এর ভ্যালু কত হচ্ছে? 150, মানে গুণফলটা 150। তাহলে কোন অপশানে হবে? দেখো এ অপশান, এটা 1600 হচ্ছে, এটা কখনো দেখো 1500 হবে না। তাহলে দেখো আমাদের আনসার কি হয়ে যাবে? 3 5 15, 30 × 50 আমাদের হয়ে গেল 1500। তাহলে এটা এটার ক্ষেত্রে দেখো 1200 হচ্ছে। তাহলে আমাদের আনসার কি হয়ে যাবে?
সি ইজ দ্য কারেক্ট আনসার। ক্লিয়ার হয়েছে না হয়নি? কে বুঝতে পারোনি বলো। এক্স ওয়াইটাকে কিভাবে ভাঙবো আমরা যাতে তাদের গুণফল হচ্ছে 1500 হয়? তাহলে কোন অপশনটা হচ্ছে 40 × 40 গুণ করলে 1500 হবে? হবে না। 35 আর 45 গুণ করলে দেখো 5 5 25, ইউনিট ডিজিট দেখো 5 আসবে, 0 আসবে না। তাহলে দেখো 3 5 15 আর এক দুটো 0, তার মানে 1500 হয়ে গেল। আর 60 আর 20 গুণ করলে কত হচ্ছে? 1200 হয়ে যাবে। তাহলে আমাদের আনসার কি হয়ে যাবে? কি? মৌমিতা আবার বুঝতে পারছো, দেখতে পাচ্ছো? কে দেখতে পাচ্ছিলে না মৌমিতা? হুম। আরে দুটোকে এমন ভাবে ভাগ করা হয়েছে, তা ভাগ করা মানে কি? নিশ্চয়ই আমরা যোগফল আকারই আছে, তবেই তো ভাগ করতে পারবে। দুটোকে কিভাবে ভাঙবে বলো? আমাকে একদম ডাইরেক্ট বলে দেওয়া থাকবে? একটু তো ঘোরাবেই। সবার ক্লিয়ার হয়েছে? খুব ভালো অঙ্ক, এক্সামে কিন্তু দেয়। ওয়াসিম ক্লিয়ার হয়েছে? আমি, চিত্রা, অনুসুয়া, মৌমিতা তুমি দেখতে পাচ্ছ তো? তোমার নেটওয়ার্কের কিছু সমস্যা আছে তাহলে। এ সবার ক্লিয়ার হয়েছে? ওয়াসিম, চলো নেক্সট নাম্বার 4, সরল করো। দেখো এই টাইপের সরলগুলো আমরা কিভাবে করি বলো তো? এগুলোকে আমরা সিঁড়ি ভাঙা অঙ্ক বলি। তাহলে দেখো আমরা শেষ থেকে করব। দেখো এই যে দেখো, এটাকে যোগ করলে কত হয়? 2 একে 2, 2 একে 2 আর একে এখানে 3/2। তাহলে একের তলায় 2/3 মানে কি? এটা উল্টে যাবে। তাহলে 2/3, একের সঙ্গে 2/3 যোগ করলে কত হয়? 3 একে 3, 3 আর 2 5। তাহলে আমরা কত পেয়ে গেলাম? 5/3। উল্টে গেলে এখানে কত হয়ে যাবে? 3/5। তাহলে 5 একে 5, 5 আর 3 8, তার মানে 8/5। তাহলে এটা আবার উল্টে গেলে কত হয়ে যাবে? 5/8। তাহলে আমাদের আনসার কি হয়ে যাবে? বি ইজ দ্য কারেক্ট আনসার। কে বুঝতে পারোনি বলো। আমরা আগে এইটুকুর কাজ করলাম, এইটুকু ভ্যালু কত হয়ে যাবে? 2 একে 2। এই যে দেখো, এটাকে যোগ করলে কত পাই আমরা? 2 লসাগু, 2 আর একে 3/2, 3/2 পেলাম। এবার একের তলায় 3/2 মানে কত? আমাদের হয়ে যায় সেটা 2/3। তাহলে এখানে 2/3 পেয়ে গেলাম। তাহলে পরবর্তী লাইনে এই জায়গাটা কি হয়ে গেল? 1 + 2/3। তাহলে এটাকে যোগ করলে কত পাই? 5/3। তাহলে এটা উল্টে গেলে এখানে কত পাই? 1 + 3/5। তাহলে এটাকে যোগ করলে কত? দেখো 8/5। আবার দেখো একের তলায় আছে, তাহলে এটা উল্টে গেলে কত হয়ে যাবে? 5/8। তাহলে আমাদের আনসার হয়ে গেল বি। বুঝতে পারলে না পারলে না? এক্সাম হলেও কিন্তু এটাকে এইভাবে করতে হবে। বোঝা গেল না বোঝা যায়নি? মানে নিচে থেকে করতে করতে আসতে হয়। তুমি যদি এটা লিখে লিখে করো তাহলে অনেক টাইম লাগবে, মানে পেজ লাগবে, এত তো তোমার এক্সামেও থাকবে না। তোমাকে তাহলে এইভাবে স্টেপ বাই স্টেপে করতে হবে। সবার ক্লিয়ার হয়েছে? চলো নেক্সট কোয়েশ্চেন। সরল করো। এটাকে কিভাবে করব বলো? আর একবার বলবো। দেখো মৌমিতা, এটাকে যোগ করলে কি হয়? 2 একে 2, 3/2, 3/2। তাহলে একের তলায় আছে 3/2, তাহলে উল্টে গেলে কি হয়ে যাবে? 2/3। একের সঙ্গে 2/3 যোগ করলাম, তাহলে কত হয়ে গেল? 5/3। আবার দেখো এই একের তলায় 5/3 উল্টে গিয়ে কি হয়ে যাবে? 3/5। তাহলে এটাকে যোগ করলে 8/5। আবার একের তলায় 8/5 উল্টে গিয়ে কত হয়ে যাবে? 5/8। তাহলে আমাদের আনসার হয়ে যাবে বি। ক্লিয়ার হয়েছে না হয়নি? চলো নেক্সট কোয়েশ্চেন, পাঁচেরটা। এই তোমাদের বহরমপুরে মুর্শিদাবাদে ভোট কেমন হলো? কে কে বলছে হয়নি? হ্যাঁ, এই এরকম বলতে নেই। এটা তো ভালো জিনিস, শান্তিপূর্ণ হওয়াই উচিত। নেতা মন্ত্রীরা টাকা খেয়ে করবে আর আমরা কেন মারামারি করব? ঠিক না? এইটা সাধারণ মানুষ যেদিন বুঝবে
নেক্সট বলো, এটা কি আনসার হবে? আগেরটা তো শিখে গেছো, এটার আনসার বলো দেখি। হাসির উদ্দিন, অনেকদিন পর, ওয়েলকাম। হাসির উদ্দিন রেকর্ডেড ক্লাসগুলো দেখে নেবে, ঠিক আছে? লিংক শেয়ার করা আছে, যারা আগের ক্লাসগুলো দেখোনি রেকর্ডিং রেকর্ডেড ক্লাসগুলো দেখে নেবে। বলো আনসার কি হবে? সবাই ইন কলে আনসার দাও মেসেজে। দেখো, 3 × 9 10/3, তাহলে উল্টে গেলে কত হয়ে যাবে? এখানে 3/10, তাহলে 3-এর সঙ্গে 3/10, 3×10 = 30, 33/10, তাহলে উল্টে গেলে কত? 10/33। তাহলে 3 33 99, 109/33, তাহলে উল্টে গেলে কত? 33/109। তাহলে 3-এর সঙ্গে 33/1/9, তাহলে কত? 327, আর 33 কত হয়? 360/109। তাহলে আমাদের অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। অনুষা ঠিক দিয়েছো, অপু ঠিক আনসার দিয়েছো, বাকিরা হাসির উদ্দিন, অমিত ভুল আনসার। তাহলে বুঝতে পারলে না পারলে না? 3 × 9 10/3, উল্টে গেলে কত? 3/10, তাহলে 3×10 = 30, আর 3 33/10, উল্টে গেলে কত? 10/33, আবার 3-এর সঙ্গে 10/33 যোগ করো, 3 33 99। আর কি, এটা তো এইভাবেই করে, আবার কি মেথড থাকবে? তুমি যদি পেতে পেতে করতে যাও অনেকটা বড় হয়ে যাবে, এই পুরো মানে পেজটা চলে যাবে। হুম, এটাকে তোমায় ওরালি ক্যালকুলেশন করতে হবে, নাহলে তো এক্সামে করতে পারবে না। তুমি একটার জন্য 4-5 মিনিট যদি লাগাও তাহলে তো হবে না। ক্লিয়ার হয়েছে না হয়নি? কে বুঝতে পারোনি বলো, আবার বাড়িতে ট্রাই মারবে, ভয়ের কিছু নেই। এই সবাই বুঝতে পেরেছো তো? চলো নেক্সট 6। বলেছে দুটি সংখ্যার যোগফল, আর একবার বলবো। দেখো, 3 × 9 আর 1, এটা যোগ মানে কত? 3 + 1/3 যোগ করলে কত হয়? 3 লসাগু, 3 × 9 আর 1, 10/3, মানে এই ফরম্যাটে হচ্ছে। তাহলে 10/3, 1-এর তলায় 10/3 মানে কি? উল্টে গিয়ে 3/10, তাহলে এই 3-এর সঙ্গে 3/10 যোগ করলে কত হয়? 3×10 = 30, 33, 33/10, আবার উল্টে যাবে, তাহলে 10/33, 3-এর সঙ্গে 10/33, 3 33 99, 99 10-এ 109/33, এটা তো উল্টে যাবে, 33/109, আবার 3-এর সঙ্গে এটা যোগ করব, তাহলে 109 × 3 কত হয়? 327, আর 33, 360/109, তাহলে আমাদের অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট 6। দুটি সংখ্যার যোগফল 135, একটি 20%, অপরটি 25%, তাহলে সংখ্যা দ্বয়ের বিয়োগফল কত? বলো, সবার কিন্তু আনসার বলা উচিত, জলদি জলদি করো।
দুটি সংখ্যার যোগফল 135, একটি 20%, অপরটি 25%, তাহলে সংখ্যা দ্বয়ের বিয়োগফল বলো। সমান সমান। বেশিক্ষণ লাগার কথা নয় কিন্তু। সবাই ভুলভাল আনসার দিচ্ছে। একটি 20%, অপরে 25%। তাহলে দেখো পার্সেন্টেজ পার্সেন্টেজ কেটে গেল, 5 দিয়ে কাটলে 5 4 20, 5 5 25, তাহলে একটি বাই অপর ভ্যালু কত হয়ে গেল? 5/4। তাহলে একটা সংখ্যা 5, একটা হচ্ছে 4, রেশিও। তাহলে এটাকে যোগ করলে আমরা কত পাচ্ছি? 5 আর 4 9, 9-এর ভ্যালু হচ্ছে 135। তাহলে একের ভ্যালু কত হয়ে যাবে? একের ভ্যালু হয়ে গেল 15। আর 5 আর 4-এর ডিফারেন্স কত? 1। তাহলে একের ভ্যালুই আমাদের চেয়েছে, তাহলে আমাদের আনসার কি হয়ে যাবে? ডি ইজ দ্য কারেক্ট আনসার। ক্লিয়ার হয়েছে না হয়নি? দুটি সংখ্যার যোগফল বলেছে 135, একটি 20%, অপরটি 25%। তাহলে দেখো একটা বাই অপর সমান সমান কত হয়ে যাবে? 5/4। তাহলে দেখো 5 আর 4-এ 9-এর যোগফল সমান সমান কি বলেছে? 135। তাহলে একের ভ্যালু 15। তাহলে ডিফারেন্স কত 5 আর 4-এর? 1। তাহলে একের ভ্যালু হয়ে গেল আমাদের 15। সবার বুঝতে পেরেছো না পারোনি? 9-এর ভ্যালু 135, তাহলে একের ভ্যালু তো 15। দেখো 5 আর 4-এর ডিফারেন্সও তো 1, তার মানে সেই একের ভ্যালুই বার করছি। যদি ডিফারেন্স 2 আসতো তাহলে কি হতো? তখন আমাদের 30 আনসার হতো। বোঝা গেল না বোঝা যায়নি? একবার যোগফল একবার বিয়োগফল। ক্লিয়ার হলো না হলো না? সবাই বুঝতে পেরেছো? চলো 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 চলো, নেক্সট কোয়েশ্চেন। একটি সেট কেন? সিম্পলিফিকেশন টপিকের মধ্যে পড়ছে তো, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন। আরে এগুলো সব সিম্পলিফিকেশনের মধ্যেই পড়ে, রেশিওর মধ্যেও ঢোকাতে পারো এই টাইপের অঙ্ক। নেক্সট, সাতেরটা ক্লার্কশিপের প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন। একটি বাতি স্তম্ভের 1/10 অংশ লাল রং, বাকি অংশের 1/5 অংশ কালো রং, বাকি 18 মিটার সাদা রং করা হলো। তাহলে বাতি স্তম্ভের মোট দৈর্ঘ্য কত হবে? বলো। এই টাইপের কোয়েশ্চেন আমাদের কোথায় এসছিল? আমাদের ফুড এসআইতে প্রত্যেকটা সেটে প্রায় শেষের দিকে, মানে পরের দিনের যে কোয়েশ্চেন 2-3টে করে কোয়েশ্চেন এসেছিল কিন্তু এই টাইপের কোয়েশ্চেন। এগুলো এই সিম্পলিফিকেশনের মধ্যেই পড়ে। একটি বাতি স্তম্ভের 1/10 অংশ লাল রং, বাকি অংশের 1/5 অংশ কালো রং, বাকি 18 মিটার সাদা রং। তাহলে দেখো এই 1/10 আর 1/5, এই 5 আর 10 গুণ করলে কত হচ্ছে? 50। তাহলে টোটাল বাতি স্তম্ভটাকে আমরা কি ধরে নিলাম? 50 ইউনিট ধরে নিয়েছি। তাহলে এই একটা বাতি স্তম্ভ, এইটাকে টোটাল আমি 50 ইউনিট ধরে নিয়েছি। ক্লিয়ার? তাহলে দেখো 1/10, এই 50-এর 1/10 রেড মানে লাল রং, মানে রেড কালার। 50-এর 1/10 মানে কত? দেখো কাটাকাটি করলে তাহলে 5 ইউনিট কত হয়ে গেল আমাদের রেড। আর বাকি 1/5 অংশ, তার মানে কি 50 থেকে 55, এই 5 বাদ দিলে কত হচ্ছে? 45-এর 1/5 অংশ কত? এটা হয়ে গেল আমাদের ব্ল্যাক। ব্ল্যাক, তার মানে দেখো 9 ইউনিট। তাহলে রেড আর ব্ল্যাক মিলে কত পেলাম? 9 5-এ 14 ইউনিট। ক্লিয়ার হয়েছে না হয়নি?
এবার বলেছে বাকি 18 মিটার সাদা রং, তাহলে 50 থেকে 14 বাদ দিলে কত হচ্ছে? আরে বাবা, এই 5 আর 4 9 যোগ নাই, রেড আর ব্ল্যাক প্রথম দুটো যোগ বাকি 18, তার মানে 50 থেকে 14 বাদ দিলে 36 ইউনিট সমান সমান কত? 18 মিটার। তাহলে একের ভ্যালু কত? 18/36, আর টোটালটা কত ধরেছিলাম? 50 ইউনিট। তাহলে 18 দুগুণে 36, 50কে 2 দিয়ে ভাগ করলে হচ্ছে আমাদের 25 মিটার। তাহলে আমাদের টোটাল বাতি স্তম্ভটা কত হয়ে যেত? তুমি রিয়েল লাইফে ভাবো, টোটালটাকে আমি 50 ধরে নিয়েছি, এবার 50-এর 1/10 রেড মানে কত ইউনিট বলো? 5 ইউনিট। এবার বলেছে বাকি অংশের 1/5, বাকি অংশ মানে কি? 50 থেকে তো 5 তো তুমি খেয়ে নিয়েছো তো, তাহলে 45 পড়ে থাকছে। এবার 45-এর 1/5 মানে হচ্ছে 9 ইউনিট। তাহলে টোটাল কত ইউনিট হলো রেড আর ব্ল্যাক মিলে? 14 ইউনিট। ক্লিয়ার হয়েছে না হয়নি? এবার 50 থেকে 14 বাদ দিলে দেখো বলেছে বাকি 18 মিটার সাদা রং, তার মানে 36 ইউনিট সমান সমান 18, একের ভ্যালু কত আর 50, টোটালটা বাতি স্তম্ভের ভ্যালু কত, মানে 50-এর ভ্যালু কত, ওই কি নিয়ম করলাম। তাহলে আমাদের আনসার হচ্ছে 25। ওয়াসিম, এটা ক্যালকুলেশনের সুবিধার্থে আমরা করব, নাহলে এক্স টেক্স ধরতে গেলে অনেক ঝামেলা আছে। আমি যদি এক্স ধরে করতাম অনেক ঝামেলা আছে, এই জন্য আমরা সবসময় এই ফ্র্যাকশন থাকলে আমরা কি করব, নর্মালে আমরা কনভার্ট করে নেব। বাকিদের ক্লিয়ার হয়েছে? অনুষা, চিত্রা, অমিত, আসিরউদ্দিন, রিমন। চলো নেক্সট কোয়েশ্চেন 7। একটি থলিতে 80টি 5 টাকা এবং 10 টাকার মুদ্রা আছে। থলিতে মোট 600 টাকা মুদ্রা থাকলে কয়টি 5 টাকার মুদ্রা থাকবে? এই অপু, এটা সেদিন ওখানে করেছো তোমরা, এদের করানো হয়নি তাই করানো হচ্ছে, প্র্যাকটিস করে নাও। অপু, আগের দিন করিয়েছিলাম আমি, তোমার এখানে ট্রায়াঙ্গেল করিয়েছিলাম। এবার এরা বলল যে আমাদের তো পরিমিতি তো অত সেইভাবে মানে পুলিশে বা এতে আসে না, এই জন্য আবার অ্যারিথমেটিকটা আবার শুরু করেছি। চলবে, সব মিলিয়ে মিশিয়ে চলবে। বলেছে একটি থলিতে 80টি 5 টাকা ও 10 টাকার মুদ্রা আছে। থলিতে মোট 600 টাকার মুদ্রা থাকলে কয়টি 5 টাকার মুদ্রা আছে? তাহলে দেখো এটা আমরা অপশন টেস্ট করে করতে পারি, তাই তো? দেখো এই অঙ্কটা আগেও করানো হয়েছিল সবিক। বলেছে 5টা যদি 80 টাকার মুদ্রা থাকে কত টাকা বলো? 80 ইন্টু 5, 400 টাকা। আমাদের তো 600 টাকা হতে হবে, তাহলে প্রথম অপশান হলো না। দেখো 50টা যদি 5 টাকা থাকতো 250 টাকা, আর 30টা 10 টাকা থাকবে, মানে টোটালটা তো 80টা মুদ্রা হতে হবে, 50টা 5 করে নিলাম, তাহলে 30টা কত হয়ে যাবে? 30টা 10 টাকা, তার মানে কত? 300 টাকা। তার মানে দেখো 550 টাকা। দেখো 600 টাকা হয়নি, এটাও হলো না। এবার দেখো 40টা 5 টাকা 200 টাকা, আর বাকি 40টা 10 টাকা, তার মানে কত? 400 টাকা। তার মানে এটার ক্ষেত্রে আমাদের দেখো 600 টাকা পেয়ে গেলাম, তাহলে আমাদের আনসার কি হয়ে যাবে? অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। ক্লিয়ার হয়েছে না হয়নি? ক্লিয়ার হয়েছে না হয়নি? কে বুঝতে পারোনি বলো, কে বুঝতে পারোনি বলো। এটাকে যদি হ্যাঁ বলো। কোনটা? ডি? ডি এরটা? লাস্টেরটা দেখো, 10টা 5 টাকা মানে কত? 50 টাকা। আর কটা পড়ে থাকছে? 70টা পড়ে থাকছে, 70 ইন্টু 10 কত? 700 টাকা। তাহলে কত হয়ে গেল? 750 টাকা।
আর এটাকে যদি ইকুয়েশন ফর্ম করে করতে, তাহলে এক্সটা 5 টাকা, ওয়াইটা হচ্ছে, হ্যাঁ অপশন টেস্ট করে ভালো হবে। এটাকে যদি আমরা এমনি নর্মাল পাতিয়ে করতাম, তাহলে দেখো 5 টাকার কয়েন এক্স ধরে নিতাম, মানে 5 টাকা সমান সমান হচ্ছে এক্স, আর 10 টাকা সমান সমান ওয়াই, তাহলে এক্স প্লাস ওয়াই সমান সমান কত হয়ে যেত 80। তাহলে দেখো 5x প্লাস 10y সমান সমান কত হয়ে যেত, দেখো 600 টাকা। আমাদের কি ভ্যালু বার করতে হবে, দেখো এক্স এর ভ্যালু বার করতে হবে, তার মানে এই ইকুয়েশনটাকে আমরা 10 দিয়ে গুণ করে দাও, তাহলে 10x উপরে লিখে দিলাম প্লাস 10y সমান সমান হচ্ছে 800। তাহলে বিয়োগ করে দাও, তাহলে দেখো ওয়াই ওয়াই কেটে গেল, তাহলে 5x সমান সমান কত, 600 থেকে এই 800 থেকে 600 বাদ দিলে, তাহলে x সমান সমান কত 200/5, তাহলে আমাদের হয়ে গেল 40। তাহলে যারা পারবে না অর মেথডেও করতে পারো, বোঝা গেল? ক্লিয়ার হয়েছে না হয়নি? 5 টাকার নোটকে বা কয়েন মুদ্রাকে এক্স ধরে নিলাম, আর 10 টাকার মুদ্রাকে ওয়াই, তাহলে কটা কয়েন আছে, এক্স প্লাস ওয়াই মিলে হচ্ছে 80টা। আর দেখো আমাদের মূল্য বার করব, দেখো কয়েনের সঙ্গে ভ্যালুর সঙ্গে আমরা যদি কয়েন গুণ করি তাহলে ভ্যালু হয়ে যায়, তাহলে 5 ইন্টু এক্স প্লাস 10 ইন্টু ওয়াই সমান সমান 600 টাকা। তাহলে এই ইকুয়েশনটাকে আমরা 10 দিয়ে গুণ করলাম, 10x প্লাস 10y সমান সমান 800, আর যেটা ছিল সেটা রেখে দিলাম, তাহলে দেখো ওয়াই ওয়াই কেটে গেল, তাহলে x সমান সমান কত পেয়ে গেলাম 40। এবার ক্লিয়ার হয়েছে না হয়নি? তোমরা এভাবেও করতে পারো, বোঝা গেল? শিখে রাখা ভালো, দেখো কখন কি কাজে লাগে বলা যায় না, ওই জন্য আমি এটা বলে দিলাম। অপশন টেস্ট করে হচ্ছে ঠিক আছে, তবু আমি বলে দিলাম। নেক্সট 9, বলো। বলেছে দুটি ধনাত্মক সংখ্যার অনুপাত কত, 3:5, তাদের গুণফল কত, 2160 টাকা, তাহলে ক্ষুদ্রতম সংখ্যা কত? বলো সৌভিক, অমিত, জলদি জলদি আনসার বলো দেখি। বাকিদের আনসার কই? তাহলে দেখো একটাকে 3x, একটাকে 5x গুণ করে দিলাম, তাহলে কত হচ্ছে 2160। তাহলে দেখো এক্স স্কোয়ার সমান সমান কত, 15x² সমান সমান 2160, তাহলে এক্স স্কোয়ার সমান সমান কত, 2160 ডিভাইডেড বাই 15। তাহলে দেখো 15×15, এটা 66, 4×15=60, 4×15=60, তাহলে এক্স সমান সমান কত হয়ে গেল 12। তাহলে আমাদের ক্ষুদ্রতম সংখ্যা পেয়ে চেয়েছে, তাহলে 3x এর ভ্যালু 3 × 12, 3×12=36, তাহলে আমাদের অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। বাকিদের আনসার কোথায়? আসিরুদ্দিন, রিমন, ওয়াসিম, অমিত, মৌমিতা, সৌভিক, হ্যাঁ বাকিদের আনসার কোথায়? কেন? গুণফল গুণফলই যখন বলবে তখন এক্স জোরে করবে, না হলে কিন্তু ভুল হয়ে যাবে। যোগফল বললে, এটা যদি যোগফল বলতো তাহলে কিন্তু সমস্যা নেই, তুমি এক্স না ধরেও করতে পারো, এই জায়গাটা সবাই ভুল করে। হুম, তাহলে এক্স সমান সমান 12, 3×12=36, বৃহত্তম সংখ্যা বললে কত হয়ে যাবে, 5×12=60। ক্লিয়ার হয়েছে না হয়নি? নেক্সট নাম্বার 10, সবাই বুঝতে পেরেছো তো? নাম্বার 10 বলেছে কোন সংখ্যা 20%-এর সঙ্গে ওই সংখ্যার 2/5 যোগ করলে যোগফল হয় 450, তাহলে সংখ্যাটি কত? কোন সংখ্যা 20%-এর সাথে ওই সংখ্যার 2/5, মানে 2/5 যোগ করলে যোগফল হয় 450, তাহলে 20% মানে কত?
এগুলো বেশি টাইম লাগে না, কতক্ষণ টাইম লাগবে, 30 সেকেন্ড, 30 সেকেন্ড, তবেই তো প্রিপারেশন হবে। বাড়িতে একদমই করো না, সবাইকেই বলছি। ক্লাসে যা হলো হলো, বাড়িতে না করলে কি করে হবে বলো। এই যে জিনিসগুলো করাচ্ছি এগুলো আবার বাড়িতে নিয়ে বসবে, দেখবে কত কম টাইমে করতে পারছো, তবেই তো শিখবে। একই জিনিস বারবার করো। তুমি অনেক ম্যাথস করে নিলে আলটিমেটলি প্র্যাকটিস করলে না, লাভের লাভ কিচ্ছু হবে না। তাহলে দেখো, কোনো সংখ্যা মানে এক্স, 20% মানে কত, 1/5। এর সঙ্গে ওই সংখ্যার 2/5, তাহলে এক্স ইন্টু 2/5 যোগ করলে কত পাচ্ছি, 450। তাহলে এদের লসাগু কত হয়ে যাবে, 5। তাহলে এক্স প্লাস 2x, তাহলে 3x/5 সমান সমান কত, 450। তাহলে 3 দিয়ে কাটলে 3 15 45, তাহলে x সমান সমান কত হয়ে যাবে, 5 15 75, 750। এই অঙ্কটা আমি অনেকবারই করিয়েছি, প্র্যাকটিস সেটেও করিয়েছি অমিতদের। অমিত, এই অঙ্কটা অনেকবার করানো হয়েছে। ক্লিয়ার হয়েছে সবার? নেক্সট কোয়েশ্চেন। দেখো ওই মুদ্রার অঙ্ক, রিপিট, ভুললে হবে না। এটা তাহলে ওখানে 5 টাকা চেয়েছিল, এখন 10 টাকা, তাহলে এটা কি আনসার হয়ে যাবে, 40। এটা আর করালাম না, ঠিক আছে। দেখো অপশন টেস্ট করো, 80 × 10, 80 × 10, 800 টাকা। 600 টাকা আছে, বেশি হয়ে যাচ্ছে, হবে না। তাহলে 50 × 10, দেখো 500 টাকা। আর 30টা 5 টাকা হয়ে যাবে, তাহলে 3 5 15, 150 টাকা। সরি, 150 টাকা, তার মানে কত, 650। এটাও হলো না। তাহলে দেখো 40 × 10, 400 টাকা। আর 40 × 5, 200 টাকা, তার মানে টোটাল 600 টাকা। তাহলে আমাদের কোন অপশানে হলো, অপশন সিতে। ক্লিয়ার হয়েছে না হয়নি? তাহলে এইগুলো অপশন টেস্ট করে করার চেষ্টা করবে, ইজি ওয়েতে হবে। সবাই বুঝতে পেরেছো না পারোনি? কে বোঝনি বলো, কে বোঝনি বলো। নেক্সট। পারো। 44 × 1/11, 44 × 2/11, 44 × 3/11, 44 × 5/11, সমান সমান কত? আর সবাইকে আমি যে ইউটিউবে যে ভিডিওগুলো দিচ্ছি ওগুলো তো কেউ দেখছো না মনে হয়, বা পেড ব্যাচের যে ক্লাসগুলো দেখোনি তারাও দেখছো না। কি ফ্রিতে বলে কি ভালো ভালো ক্লাস হয় না নাকি? আমার দেখো, ফ্রিতেও যেখানে পড়াই আমার কন্টেন্ট। হুম, বাকিদের বলছি, ফ্রি বলে কি আমার ক্লাস ভালো হয় না নাকি? সব ক্লাসই আমার কন্টেন্ট কিন্তু সেম হয়, ক্লাস দেখবে সবাই প্র্যাকটিসের জন্য। হ্যাঁ বলো। হুম। কে বলছো আমি বুঝতে পারছি না। হ্যাঁ, তুমি, ও শুভেন্দু বলছো? হ্যাঁ হ্যাঁ, আমি পাঠিয়ে দেবো। তাহলে তুমি আমায় একবার হোয়াটসঅ্যাপে আমায় একবার পিং করে দিও, ঠিক আছে? আমি বুঝতে পারছি না কোনটায় পাঠাবো। সবাইকে বলছি ইউটিউবে ক্লাসগুলোও দেখবে, ঠিক আছে? ওখান থেকেও কিন্তু উপকার পাবে। তাহলে দেখো কটা 44 আছে, 4টে।
তাহলে 44 × 4 প্লাস এই যে দেখো নিচে 11 আছে, 1/11, 2/11, 3/11, এগুলোকে তো যোগ করব। দেখো 1/11, 2/11, 3/11, 5/11। তাহলে দেখো 4×4 = 16, 4×4 = 16, 1 = 17। তাহলে এলসিএম কত হয়ে গেল? 11, 5 আর 3 8, উপরের গুলো যোগ করলে কত হচ্ছে? 11। তাহলে 176 প্লাস 1, 177। আমি তো টেলিগ্রাফ চ্যানেল আছে, টেলিগ্রাফ একটা চ্যানেল আছে, কিন্তু সবাই জয়েন হয় না। তাহলে কটা 44 আছে? 1টা 2টো 3টে 4টে, তার মানে 44 × 4। আর এই 1/11, 2/11, 3/11, 5/11কে যোগ করলাম, তাহলে লসাগু কত হয়ে যাবে? 11। আর উপরের গুলো যোগ করব, দেখো 1 2 3 5 যোগ করলে কত হয়? 11। 11/11 মানে কত? 1। তাহলে আমাদের আনসার কত হয়ে গেল? 176, 1 = 77। সবাইকে আমি বলেছি যে টেলিগ্রাফ, দেখো তোমাদের টেলিগ্রাফে একটা পেড ব্যাচ করব, তাহলে আমি একবার নোটস গুলো দিয়ে দিলে আর ফরওয়ার্ড করতে হবে না, ওটাই করতে হবে। দেখি এই সবাই টেলিগ্রাফে আছো? টেলিগ্রামে সবাই আছো? সবাই টেলিগ্রামে আছো কিনা বলো, তাহলে আমি তোমাদের পেড ব্যাচের একটা টেলিগ্রাম লিংক করব। নাসিম, এটা পেড ব্যাচই চলছে, ঠিক আছে? এটা পেড ব্যাচই চলছে, জাস্ট আমি মানে বাকিদের ডেমোর জন্য আমি দিয়েছি, লিংকটা শেয়ার করেছি। আর নাসিম, যা ফার্দার ডিটেলসের জন্য, ঠিক আছে, তুমি আমি পার্সোনালি মেসেজ করো একবার। নেক্সট 13 বলেছে, একজন লোক 24 বছর বয়সে চাকরিতে যোগদান করে কর্মরত অবস্থায় মারা যান। তিনি যদি তার জীবিতকালীন বয়সের 4.7 বছর চাকরি করেন, তাহলে তিনি বেঁচে ছিলেন কত বছর? হুম, ঠিক আছে, আমার ক্লাসের পর তুমি আমায় হোয়াটসঅ্যাপ করে নিয়ে কথা বলে নাও। একজন লোক 24 বছর বয়সে চাকরিতে যোগদান করেন, এবার কি হচ্ছে, সে কর্মরত অবস্থায় মারা যাচ্ছে। তিনি যদি তার জীবিতকালীন বয়সে 4.7 বছর চাকরি করেন, তাহলে দেখো 4/7, তাহলে এই যে সাতটা, সাতটা কি বলতো? সাতটা হচ্ছে আমাদের টোটাল এজ। আর ক বছর চাকরি করেছেন? এটা হচ্ছে চাকুরি করেন, চাকুরি করেন। ক্লিয়ার? তাহলে দেখো টোটাল সাত, 7 অংশের মধ্যে 4 অংশ চাকরি করেছেন, তাহলে চাকরি করেননি কত? এদের ডিফারেন্সটা। তাহলে এই 3-এর ভ্যালুই সমান সমান কত দেওয়া আছে দেখো, 24 বছরে চাকরি পাচ্ছে, তাহলে প্রথম 24 বছর তো চাকরি করেনি, তাহলে 3-এর ভ্যালু হচ্ছে 24, তাহলে 1-এর ভ্যালু কত? 8। তাহলে তিনি তাহলে তিনি বেঁচে ছিলেন কত? এই দেখো 7-এর ভ্যালু বার করতে হবে, তাহলে 7 8 এ 56 বছর, তাহলে আমাদের আনসার কি হয়ে যাবে? 56 বছর। তাহলে অপু, নাসিম, অমিত, অনুসয়া সবাই ঠিক আনসার দিয়েছো। ক্লিয়ার হয়েছে না হয়নি? বাকিটা সবাই বুঝতে পেরেছো না পারোনি? টোটাল তিনি কতদিন বেঁচে ছিলেন? 7 অংশ, তার মধ্যে 4 অংশ কি হয়েছে? চাকরি করেছেন, তাহলে চাকরি করেননি কত? 3 বছর, 3 অংশ, তাহলে 3 অংশের ভ্যালুই সমান সমান 24, তাহলে 1-এর ভ্যালু 8, তাহলে 7-এর ভ্যালু কত হয়ে যাবে? 7 8 এ 56। ক্লিয়ার হয়েছে না হয়নি? ক্লিয়ার হয়েছে না হয়নি? সবাই বুঝতে পেরেছো? নেক্সট 14। এবার করো।
একটি সংখ্যার 25%-এর সঙ্গে 150 30% যোগ করা হলো, তাহলে যোগফল 75 হলে সংখ্যাটি কত হবে? একটি সংখ্যা 25%-এর সঙ্গে 150 30% যোগ করা হলো, যোগফল 75 হলে সংখ্যাটি কত? এই এখানে আনসার বলতে বারণ করেছি। ইনকল সবাই, মেসেজে মেসেজে আনসার, ভয়েসে কেউ বলবে না, বাকিদের অসুবিধা হয়। এই তো আনসার আসছে, ভালো লাগছে। মি, তপু, তুহিন, অনুসরা, না, নাসিম। তাহলে দেখো একটা সংখ্যাকে এক্স ধরলাম, 25% মানে কত? 1/4। এর সঙ্গে 150 30% কত? 150-এ 30% মানে কত? 45। তাহলে 45 যোগ করে দিলাম, তাহলে কত হচ্ছে? 75। তাহলে x/4 সমান সমান কত? 75 মাইনাস 45, তাহলে কত? 30। তাহলে x/4, তাহলে x সমান সমান কত? 4 3 12, 120। তাহলে আমাদের আনসার কত হয়ে যাবে? 120 ইজ দ্য কারেক্ট আনসার। ক্লিয়ার সবার? সবার ক্লিয়ার? পরের কোয়েশ্চেন যাই। 15, এক ব্যক্তি তার গন্তব্যের 2/11 অংশ গাড়িতে এবং 7/22 অংশ ট্রেনে এবং বাকি 1 কিমি হেঁটে যান, তিনি কতটা পথ গমন করলেন? বলো। এই টাইপের একটা করানো হলো না সেই বাসের অঙ্ক, ব্ল্যাক হোয়াইট আর 2/11, 2/11, 17/22। তাহলে দেখো এই 11 আর 22 লসাগু কত? তাহলে টোটাল পথটাকে আমরা কি ধরে নিলাম? টোটাল সমান সমান আমরা 22 ধরে নিলাম। তাহলে দেখো গাড়িতে কত যাচ্ছে? দেখো 22-এর মধ্যে 2/11 অংশ, তাহলে 11 দুগুণে 22, তাহলে 4 অংশ। ক্লিয়ার? আর ট্রেনে কত যাচ্ছে? 22 ইন্টু 17/22, দেখো 17 অংশ। তাহলে গাড়ি আর ট্রেন মিলে কত যাচ্ছে? 21 অংশ। তাহলে আর কত অংশ বাকি থাকছে? 22 থেকে 21 বাদ দিলে 1 অংশ। তাহলে এই 1 অংশের ভ্যালু কত? 1 কিলোমিটার। তাহলে টোটাল 22 ইউনিট ধরেছিলাম, তাহলে 22-এর ভ্যালু কত হয়ে যাবে? 22 কিলোমিটার। তাহলে আমাদের আনসার কি হয়ে গেল? বি ইজ দ্য কারেক্ট আনসার। বাকিদের আনসার কই? 1 2 জন ছাড়া বাকিরা কিন্তু আনসার দিচ্ছ না কেন? তাহলে দেখো 2/11 আর 17/22, তাহলে আমাদের কি? আমাদের হর 11 আর 22-এর লসাগু কত? 22। তাহলে দেখো গাড়িতে কত যাচ্ছে? 22 ইন্টু 2/11, তাহলে কত? 4 ইউনিট। আর ট্রেনে কত যাচ্ছে? 22 ইন্টু 17/22, তাহলে টোটাল কত ইউনিট? 21 ইউনিট। তাহলে 22 থেকে 21 বাদ দিলে কত হচ্ছে? 1 ইউনিট সমান সমান হচ্ছে 1 কিলোমিটার। তাহলে আমাদের টোটাল 22 ইউনিট বার করতে হবে, তাহলে 22 কিলোমিটার। ক্লিয়ার হয়েছে না হয়নি? ক্লিয়ার হয়েছে? আবার ক্লিয়ার? চলো নেক্সট 16। এটা মুখে মুখে হয়ে যাবে, বলো সবাই, মুখে মুখে হয়ে যাবে। আনসার দাও দেখি, ভয়েসে কেউ আনসার দেবে না। বলেছে 6 বছর পর পিতা ও পুত্রের বয়সের সমষ্টি হবে 44, তাহলে বর্তমানে তাদের বয়স কত হবে? বলো। 6 বছর পর পিতা ও পুত্রের বয়সের সমষ্টি হবে 44 বছর, তাহলে বর্তমানে তাদের বয়সের সমষ্টি কত হবে?
আরে এখানে বলতে বারণ করেছি। লিখে সবাই লিখে। অনুসয়া বি কি করে হচ্ছে? বছর পর। 6 বছর পর পিতা প্লাস পুত্র দুজনের বয়স কত? 44। আমাদের বর্তমানে পার করতে বলেছে। তাহলে 6 বছর আগে পিতারও 6 বছর কমবে, পুত্ররও 6 বছর কমবে, তাহলে কত? 12 বছর কমবে। তাহলে 44 থেকে 12 বাদ দিলে কত হবে? 32। সৌভিক, 38 কি করে হয় বলো? তাহলে যারা সি আনসার দিয়েছো ঠিক আনসার দিয়েছো। ক্লিয়ার হয়েছে না হয়নি? তাহলে আরে বাবা, 6 বছর পরে পিতার আর পুত্র 44। তাহলে বর্তমানে আসতে গেলে এরও 6 কমবে, এরও 6 কমবে, তাহলে টোটাল 12 কমবে না? হ্যাঁ। পূর্বে কোথায়, বর্তমানের হিসাব করছি আমি। 6 বছর পরে সাপোজ বলে দিয়েছি আমি যে দুজনের বয়স 44। তাহলে বর্তমানে কত হবে? 6 6 করে তো বাদ যাবে, 12 বাদ যাবে, তাহলে আমাদের আনসার হয়ে যাবে 32। ক্লিয়ার হয়েছে না হয়নি? নেক্সট 17। এই টাইপের অঙ্ক একটা করানো হলো, আনসার বলো। সবার থেকে আনসার চাই কিন্তু। সবাই ইন কল মেসেজে আনসার দাও। দুটি ধনাত্মক সংখ্যার অনুপাত 4:5, তাদের গুণফল 1620 হলে বৃহত্তম সংখ্যাটি কত? ধনাত্মক সংখ্যার অনুপাত 4:5, তাদের গুণফল 1620 হলে বৃহত্তম সংখ্যাটি কত? তাহলে একটাকে 4x, একটাকে 5x, সমান সমান কত? 1620। তাহলে 20x² সমান সমান কত? 1620। তাহলে x² সমান সমান কত? 1620/20। কাটাকাটি করলে কত? 81। তাহলে এক্স এর ভ্যালু কত? 9। তাহলে বৃহত্তম সংখ্যা চেয়েছে 5x, তাহলে 5 × 9, 5 9 45। তাহলে আমাদের আনসার কি হয়ে গেল? বি ইজ দ্য কারেক্ট আনসার। আরে এই তো সবাই আনসার দিয়েছো, ভালো লাগছে এবার। সবাই আনসার দাও, ভুল হলেও ভুল দাও, ঠিক হলে ঠিক দাও। শিখছো তো, ভালো লাগবে। তাহলে নেক্সট 18 বলো। 5 বছর পূর্বে পিতা পুত্রের বয়সের সমষ্টি 44 হলে বর্তমানে তাদের বয়স কত হবে? তাহলে 44 + 10, 5 করে বাড়ছে। তাহলে আমাদের আনসার কি হয়ে যাবে? 54 বছর। ক্লিয়ার? যারা 54 আনসার দিয়েছো, মানে 5 বছর পূর্বে, তাহলে বর্তমানে আসতে গেলে কি করব? দুজনের সঙ্গেই 5 5 করে যোগ করব, তাহলে 5 দুগুণে 10 বছর, তাহলে আমাদের আনসার কত হয়ে যাবে? 54 হয়ে যাবে। নেক্সট 19। 8,0,0,3 দ্বারা গঠিত বৃহত্তম ও ক্ষুদ্রতম 4 অঙ্কের সংখ্যা দুটির পার্থক্য কত? তার মানে এই 4টে যে ডিজিট দিয়েছে সেটা দিয়ে আমরা কি করব? একটা বৃহত্তম বার করব আর একটা ক্ষুদ্রতম বার করব, তাহলে ডিফারেন্সটাকে বার করব। তাহলে আমাদের আনসার কত হবে বলো?
তাহলে বৃহত্তম সংখ্যা কি হয়ে যাবে? 8300। ক্ষুদ্রতম কত হয়ে যাবে? 3008। তাহলে বিয়োগ করে দাও, 8 আর 2 এ 10, এটা হচ্ছে 9, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 5। তাহলে আমাদের আনসার কি হয়ে যাবে? অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। কে বুঝতে পারোনি? এটাকে কখনো 0038 এটা কখনো হবে না, বলো। আমাদের এই 38-এর আগে জিরো হলে এটা কত ডিজিট হয়ে গেল? 2 ডিজিটে হয়ে গেল। তো কোনো কিছু নাম্বারের আগে যদি জিরো থাকে তাহলে কি সেই নাম্বারটার কোনো ভ্যালু থাকে? আমাদের বলেছে 4 অঙ্কের বৃহত্তম, 4 অঙ্কের ক্ষুদ্রতম। এটাকে বলো 5 আর 2 দ্বারা বৃহত্তম। আর হ্যাঁ, এইটা বোঝো, এই দুটো বোঝো। 5 আর 2 দিয়ে বৃহত্তম সংখ্যা কি হবে বলো? আগে ছোট জিনিস বোঝার চেষ্টা করো। বৃহত্তম কত হবে বলো? 5 আর 2 দিয়ে বৃহত্তম সংখ্যা কি হবে বলো? আর ক্ষুদ্রতম 25। তাহলে বিয়োগফল কত? 27। সেরকম এই 4টে ডিজিট দিয়ে বড় সংখ্যা কি হয়ে যাবে? 8300। আর ক্ষুদ্রতম কি হয়ে যাবে? 3008। আমরা যদি বলতাম 3800 বা 3080, আর কি হয় এই মানে 4টে ডিজিট দিয়ে 3008, তাহলে এই তিনটের মধ্যে ক্ষুদ্রতম কোনটা? এইটা হচ্ছে ক্ষুদ্রতম, এটাও নয়, এটাও নয়। বোঝা গেল না বোঝা যায়নি? দরকার হলে কম্বিনেশন করে এইভাবে বানিয়ে নেবে। ক্লিয়ার হয়েছে না হয়নি? মমিতা, মমিতা আবার ক্লিয়ার হয়েছে না হয়নি? চলো নেক্সট কোয়েশ্চেন 20। বলেছে একটি সংখ্যাকে 56 দ্বারা ভাগ করলে 29 ভাগশেষ থাকে, সংখ্যাটিকে 8 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত? এটাও হচ্ছে খুব ইম্পর্টেন্ট অঙ্ক। অনেক প্রিভিয়াস ইয়ারে কিন্তু এই কোয়েশ্চেনটা পড়েছে। একটা সংখ্যাকে যদি 56 দিয়ে ভাগ করি তাহলে 29 ভাগশেষ থাকে, তাহলে সংখ্যাটিকে 8 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে? তাহলে আলটিমেটলি কি, আমি একটা সংখ্যা ধরলাম এক্স, তাকে 56 দিয়ে যদি, ভুল ভাল বকে চলে, 56 দিয়ে ভাগ করলে আমরা ভাগশেষ কত পাচ্ছি? 29। আবার এই এক্স কেই যদি আমরা 8 দিয়ে ভাগ করতাম তাহলে এখানে ভাগশেষ কত হবে? তাহলে আমাদের কাজ কি? এই 29কে 8 দিয়ে ভাগ করব, তাহলে 29কে 8 দিয়ে ভাগ করব, তাহলে 3 8 এ 24। তাহলে বিয়োগফল কত? 5। ক্লিয়ার? তাহলে আমাদের আনসার হয়ে যাবে 5। এটা রিয়েল ভাবে আমি যদি করতে যাই, মানে অঙ্ক হিসাবে যদি করতে যাই, দেখো 56কে 1 দিয়ে গুণ করলে কত হচ্ছে? দেখো আমি এটা যদি নর্মাল নিয়মে করতে যাই, মানে কনসেপ্টে আসছি, এটা তো 29, তাহলে 56 একে 56, তাহলে এই দুটোকে যোগ করলে কত হয়? 9 6 15 5, মানে 85 হচ্ছে। দেখো 85কে 56 দিয়ে, এই 56 দিয়ে যদি ভাগ করতাম, 85কে, তাহলে বিয়োগফল 29 হতো, তাই তো? আলটিমেটলি কি, আমি যদি একবার নিতাম এটা তো এখানে 56 আসতো, 85কে 56 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত? 29। তাহলে এই 85কেই যদি আমরা 8 দিয়ে ভাগ করি, দেখো 8 একে 8, দেখো যাচ্ছে না, এখানে 0, তাহলে আমাদের ভাগশেষ কত হচ্ছে? আচ্ছা, এটা হয়ে গেল একদম পুরো বেসিক কনসেপ্ট। তার মানে আমাদের কনসেপ্টটা জানা জরুরি। কে বুঝতে পারোনি বলো? কনসেপ্টটা বুঝতে পেরেছো না পারোনি? শর্টকাটে হচ্ছে জানা আছে, ঠিক আছে, কিন্তু আমরা যদি নর্মাল প্রসিডিওরে বা কনসেপ্টটা বোঝার চেষ্টা করতাম তাহলেই আমাদের আসতো। ক্লিয়ার হয়েছে না হয়নি? কনসেপ্ট কে বোঝোনি? হুম, হুম,
না, এটার ক্ষেত্রে এই 29কে আমরা 8 দিয়ে ভাগ করব। দুটোর ক্ষেত্রে আলাদা আলাদা। হুম হুম। হ্যাঁ যে হ্যাঁ 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 হ্যাঁ, এইটা যদি সংখ্যাটা চাইতো তাহলে আমাদের কি হয়ে যেত, 85 হয়ে যেত। বোঝা গেল? তাহলে অনেক সময় এই সংখ্যাটাও বার করতে দেয়। তাহলে দেখো 85কে যদি আমরা 56 দিয়ে ভাগ করতাম, 29 ভাগশেষ থাকছে। তাহলে 8 দিয়ে ভাগ করলে দেখো ভাগশেষ কত হচ্ছে, 5। তাহলে আমাদের বলতো সংখ্যাটি কত, তাহলে তখন হয়ে যেত আমাদের 85 আনসার। ক্লিয়ার হয়েছে না হয়নি? দেখো 85কে 56 দিয়ে ভাগ করলে মানে এই 85-র মাল্টিপেল, 85-র দেখো ডবল নিলেও আমাদের হবে, 85-র দ্বিগুণ। দেখো 170কেও দেখো ভাগ করলে ওই একই 29 দেখো এখানে আসবে। কনসেপ্টটা ক্লিয়ার হলো না হলো না অপু? আরে বাবা, আমি কনসেপ্টটা বোঝাচ্ছি, 29কে 8 দিয়ে ভাগ করলেই তো হয়ে যাচ্ছে। আমি এটা জাস্ট কনসেপ্টটা বোঝালাম। এই যে দেখো 56 একে 56, তার মানে 56-র সঙ্গে 29 যোগ করলে তো 85 পাচ্ছি। আবার এই 85কে 8 দিয়ে ভাগ করলে দেখো ভাগশেষটা 5 থাকছে। আমি জাস্ট ব্যাক প্রসেসটা আমি বোঝালাম, ঠিক আছে? অঙ্ক মানে অনেক সময় ঘুরিয়ে ফিরিয়ে দেয় তো বলা যায় না যে নাম্বারটা বার করো, বা ওই টাইপের কোন নাম্বারগুলোকে আমরা ভাগ করলে আমরা এই যে ভাগশেষটা মানে 5 পাবো। জিনিসটা বুঝতে পারলে না পারলে না? বাকিরা বুঝতে পেরেছো না পারোনি? চলো নেক্সট। 21। সব সময় আমাদের কি শর্টকাটে সব সময় জানলেও হবে না, তার ইন্টারনাল জিনিসগুলো জানতে হবে, তবেই তো পারবে, না হলে পারবে না। 21 করো। তার আগে দেখো, এটা বোঝার আগে যারা সিম্পলিফিকেশন করনি জেনে নাও, যদি 2/3 ডিভাইডেড বাই 3/5, এটা মানে আমরা কি লিখতে পারি বলো? এটা সমান সমান লিখতে পারি 2/3, এটা ভাগ 3/5। তাহলে পরবর্তী লাইনে কি 2/3 ইন্টু 5/3। তাহলে এই অঙ্কটাও এই কনসেপ্টে করব। তাহলে দেখো 7 দুগুণে 14 আর একে 15/7, আর এখানে 3 দুগুণে 6, 7/2, প্লাস 3টার 39 আর 2-এ 41/3, 3 × 15 45 আর 4-এ 49/15, মাইনাস 7 × 8 56 আর 6-এ 62/7, 3 দুগুণে 6, 7/3। তাহলে দেখো এইটা যেটা পেলাম এই রকম পেয়েছি না পাইনি বলো? তাহলে এটা থেকে ডাইরেক্ট আমরা এইটা করার চেষ্টা করব। দেখো তাহলে 15/7 ইন্টু 2/7 প্লাস 41/3 ইন্টু 15/49 মাইনাস 62/7 3/7। তাহলে দেখো 3×5 = 15। তাহলে দেখো 30/49। দেখো এটা গুণ মানে কি, উপরের সঙ্গে উপর গুণ, নিচের সঙ্গে নিচে গুণ, তাই তো? প্লাস হচ্ছে 5 × 5, 5×4 20/49 মাইনাস 3 দুগুণে 6, 3×6 18, 186/49। তাহলে এটাকে আমরা এখানে করব, লসাগু কত হয়ে গেল 49। তাহলে দেখো 30 প্লাস 205 মাইনাস 186। তাহলে 30 আর 205 যোগ করলে কত হয় 235 ডিভাইডেড বাই 186। 235 থেকে 186 বাদ দিলে কত হচ্ছে 49/49। তাহলে আমাদের আনসার কত হয়ে গেল? অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। কে বুঝতে পারোনি বলো? পারবো। কোনখান থেকে? এখান থেকে? এই দেখো 15 দুগুণে 30/49
দেখো 3×5 = 15, 41 × 5 205/49, 62 × 3 মানে কত 186/49। তাহলে নিচে দেখো হরগুলো সমান হয়ে গেছে, তাহলে লসাগু 49 হয়ে গেল, আর উপরের গুলোকে আমরা যেমন যোগ আর বিয়োগ আছে লিখে দিলাম। দেখো 30 + 205 - 186, তাহলে 205-এর সঙ্গে 30 যোগ করলে 235, 235 থেকে 186 বাদ দিলে কত, তাহলে 49/49 সমান সমান হচ্ছে আমাদের 1। ক্লিয়ার হয়েছে না হয়নি? নেক্সট 22, 561-র মৌলিক উৎপাদকগুলির যোগফল বের করো। 561-র মৌলিক উৎপাদকগুলির যোগফল বের করো। তাহলে দেখো 561-কে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। তাহলে দেখো এই 561-কে কত দিয়ে যাবে তার আগে দেখো যোগ করো, 5 আর 1 6, 6 6 12, তাহলে যোগফল 12 হচ্ছে, তাহলে নিশ্চয়ই 3 দিয়ে যাবে। তাহলে 3 1 3, 3 8 24, 3 7 21, 11 দিয়ে দাও, 11 1 11, 7 11 77, তাহলে 3 + 11 + 17, তাহলে 17 আর 3 20 আর 11 31, তাহলে আমাদের অপশন ক্লিয়ার হয়েছে না হয়নি? বাকিদের আনসার গেল কোথায়? আনসার আসছে না কেন? কি আনসার দিচ্ছ না আর? সবাই বুঝতে পেরেছো? নেক্সট 23, বলেছে 500 জন বালক বালিকার মধ্যে 280টি লেবু এমনভাবে ভাগ করা হলো যেন প্রত্যেক বালক 5টি এবং প্রত্যেক বালিকা 7টি করে লেবু পায়, তাহলে বালিকার সংখ্যা কত? বলো আনসার বলো। সবাই চুপচাপ হয়ে গেল কেন? আনসার দাও। দেখো এটাকে আমরা অপশন টেস্ট করে করতে পারি। বালককে এক্স ধরে নিলাম, বালিকাকে ওয়াই ধরে নিলাম, তাহলে কতজন আছে? এক্স প্লাস ওয়াই সমান সমান 50, তাহলে দেখো বালক কত 5x + 7y সমান সমান কত 280। আমাদের বালিকা বার করতে হবে, ওয়াই এর ভ্যালু, তার মানে এই ইকুয়েশনকে আমরা 5 দিয়ে গুণ করব, তাহলে 5x + 5y, তাহলে আমাদের আনসার কি হয়ে যাবে? অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। সবাই চুপচাপ হয়ে গেল কেন? কেউ আনসার দিচ্ছ না? না পারার তো কিছু নেই, এই টাইপের অঙ্ক হলো তো আগেও।
50 জন বালক বালিকা আছে, তাদের মধ্যে 280টি লেবু এমন ভাবে ভাগ করা হলো, বালক 5টা করে পাচ্ছে, বালিকা 7টা করে পাচ্ছে। তাহলে বালককে এক্স ধরলাম, বালিকা ওয়াই। তাহলে বালককে এক্স, বালিকা ওয়াই, তাহলে টোটাল লোকজন কত? বালক আর বালিকা মিলে 50 জন। তাহলে দেখো বালক 5টা করে পাচ্ছে, তার মানে 5x প্লাস 5y সমান সমান কত? দেখো 280। তাহলে এই ইকুয়েশনটার সঙ্গে আমরা 5 গুণ করলাম, দেখো 5x প্লাস 5y সমান সমান কত? দেখো 5 5 25, 250। তাহলে এক্স এক্স কেটে গেল, তাহলে 7y থেকে 5y বাদ দিলে কত হচ্ছে? 2y সমান সমান কত? 30। তাহলে y এর ভ্যালু কত? 30কে 2 দিয়ে ভাগ করলে 15। আর যদি বলতো বালক বার করতে হতো, তাহলে 50 থেকে 15 বাদ দিয়ে দিতাম, তাহলে 35 আনসার হয়ে যেত। ক্লিয়ার হয়েছে না? হ্যাঁ, অপশান টেস্ট করে দেখো। 7 15 105, আর 35 ইন্টু 5 গুণ করো, দেখো যোগ করে 80 চলে আসবে। হ্যাঁ দেখো, 7 ইন্টু 15 105, আর 5 ইন্টু 35, দেখো 5 15 75, আর এটা 5 5 25, 3 5 15 16 17, 5 5 10, 7 2 14, 5 15 75, 5 5, সরি 7 15 105, 7 15 105, যোগ করে কত পাচ্ছি? 280। দেখো প্রথম অপশানেই মিলে গেছে, বুঝলে? বালিকা হচ্ছে আমরা 15 ধরে নিয়েছি, তাহলে 7 15 105, আর 5 ইন্টু 35 175, তাহলে আমাদের আনসার কত হয়ে গেল? দেখো 280, প্রথম অপশানেই হয়ে গেল। অপু কোথায় গেলে? চুপচাপ কেন? বলো। আমরা এই যে এখানে কত পেয়েছি? 5x প্লাস 7y, তাহলে এক্সটাকে সময় করছি ওয়াই এর ভ্যালু বার করতে গেলে, ওই জন্য আমরা 5 দিয়ে গুণ করছি। আর যদি ওয়াই এক্স বার করতাম, তাহলে ওয়াইটাকে সমান করতাম, তাহলে দেখো 7 দিয়ে গুণ করতাম, তাহলে ইকুয়েশনটা উপরে উপরে বসে যেত। ক্লিয়ার হয়েছে না হয়নি? নেক্সট 24, এটাকে অঙ্ক করব না, অপশন টেস্ট করো। দুটি সংখ্যার গুণফল 1575, ভাগফল 7। মানে একটা সংখ্যা আর একটা দিয়ে ভাগ করলে কত আসবে? 7 আসবে। দেখো আমরা একটা চেক করব, তাহলেই হয়ে যাবে। এইটাকে ভাগফলটা চেক করব, মানে কাকে কত দিয়ে ভাগ করলে। দেখো 205কে 15 দিয়ে ভাগ করলে 7 আসবে, আসবে না। 225কে 15 দিয়ে ভাগ করলে আসবে, আসবে না। আরে গুণ করার দরকার নেই। দেখো 105কে 15 দিয়ে ভাগ করলে 7, তাহলে আমাদের অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। ক্লিয়ার হলো না হলো না? তাহলে অঙ্ক করার দরকার নেই। আলটিমেটলি এটাকে যদি আমি অঙ্ক হিসাবে করতাম, গুণফল মানে কি? দুটো সংখ্যা ধরে নিলাম, এক্স ওয়াই 1575, আর এক্স বাই ওয়াই সমান সমান কত? 7। তাহলে এক্স সমান সমান কত? 7y। তাহলে এক্স এর ভ্যালু এখানে বসিয়ে দিলাম, 7y ইন্টু ওয়াই সমান সমান কত? 1575। তাহলে ওয়াই সমান সমান কত? 1575/7। তাহলে 7 দুগুণে 14, 7 দুগুণে 14, তাহলে ওয়াই সমান সমান কত? 15। তাহলে এখানে বসিয়ে দাও, 7 ইন্টু 15, তাহলে 100। তাহলে এটা হয়ে গেল আমাদের অঙ্ক। আর অপশন টেস্ট করলে দেখো বি, করার দরকারই ছিল। ক্লিয়ার হয়েছে না হয়নি? 25, বলো। 3,0,4 দ্বারা গঠিত 3 অঙ্ক বিশিষ্ট সকল সংখ্যার যোগফল হবে। তাহলে 3 অঙ্ক বিশিষ্ট 304 কটা সংখ্যা হবে বলো? বলো। তাহলে কি কি সংখ্যা? 340,
304, একটা হচ্ছে 430403। তাহলে এই তিনটে দিয়ে আমরা কটা সংখ্যা পাবো? চারটে সংখ্যা পাবো। তাহলে যোগ করে দাও। 4 আর 3 7, 4 আর 3 7, 4 দুগুণে 8, 8 8 আর 6 14। আমাদের আনসার কি হয়ে যাবে? 1477 ইজ দ্য কারেক্ট আনসার। এটা করাবো, বাকিগুলো হোমওয়ার্ক থাকবে। করো দেখি এটা, সবাই আনসার বলো দেখি। টাইম দেওয়া হচ্ছে, 1 মিনিট টাইম দিচ্ছে সবাইকে। 10 বছর আগে পিতা ও পুত্রের বয়সের 4 পূর্ণ 1/3 গুণ ছিল। 10 বছর পরে পিতা পুত্রের বয়সে 2 পূর্ণ 3/7 গুণ হবে। তাহলে বর্তমানে পিতা পুত্রের বয়সের সমষ্টি কত? বলো। খুব ভালো অঙ্ক এটা। বলো অপু, আনসার দাও দেখি, বাকিটা আনসার দাও। 10 বছর আগে, 10 বছর পরে। বলেছে 100 হবে মনে হচ্ছে। বাকি অপু দেখি। আসিম, অমিত, অনুসয়া, ওয়াসিম, সৌভিক, চিত্রা, আচ্ছা, এই তো অনুসয়া বলে দিয়েছে, সব বলছে 100। বাকি দেখো, 4 পূর্ণ 1/3 মানে কত? 3 4 12, 13/3। তাহলে বড়টা সব সময় কি হয়? বড়টা কার ভ্যালু হয়? পিতা। আর ছোটটা সব সময় কি হয়? পুত্র। কারণ বলেছে পিতা পুত্রের 4 পূর্ণ 1/3 গুণ। আর এখানে বলেছে পিতা পুত্রের 2 পূর্ণ 3/7। তাহলে 2 পূর্ণ 3/7 মানে কত? 7 দুগুণে 14 আর 3 17/7। তাহলে এখানেও দেখো পিতা হচ্ছে 17 আর এটা হচ্ছে পুত্র। তাহলে প্রথমটা থেকে রেশিও কত পেয়ে গেলাম? 13:3। ডিফারেন্স কত? 10। আর এখানে 17:7, এখানেও ডিফারেন্স দেখো 10। তাহলে আমাদের রেশিও কিচ্ছু করতে হবে না। দেখো এটাও 10, এটাও 10, কিছু করার দরকার নেই। তাহলে 13 থেকে 17 বা 3 থেকে 7 রেশিও ডিফারেন্স কত? 4। তাহলে 4-এর জন্য আমাদের এজের পার্থক্য কত? এই 10। বর্তমানে গেলে এখানে +10, আবার বর্তমান থেকে আরো 10 বছর পর গেলাম, তাহলে এই টোটালটা কত? 20 ইয়ার। তাহলে 4-এর জন্য কত? 20 ইয়ার। তাহলে 1-এর জন্য কত? 5 বছর। আমাদের বর্তমান ভ্যালু বার করতে বলেছে। তাহলে 13 আর 3-এ 16। তাহলে 16 সমান সমান কত? 16 × 5। তাহলে 5 16 80। তাহলে বর্তমান বার করতে গেলে দুজনেরই 10 করে বাড়বে। তাহলে কত বাড়বে? 20 বাড়বে। তাহলে আমাদের আনসার কি হয়ে গেল? 100 ইজ দ্য কারেক্ট আনসার। অপু 90 কি করে হয়? বাউন্সার গেছে না যায়নি বলো? জিনিসটা মাথায় ঢুকেছে না ঢোকেন? কেন বলো? হ্যাঁ। আরে 13 আর 4-এ 13 থেকে 17 মানে 4-এর জন্য 20। আরে আমি জাস্ট বোঝানোর জন্য এটা অত লিখলাম। আমি যখন করব এত করব না, আমাকে তো বোঝাতে হবে জিনিসটা।
10 বছর আগে, বর্তমান, আর 10 বছর পর। এটা হচ্ছে একটা ভিজুয়ালাইজ, জিনিসটা দেখো ভালো হচ্ছে। অপুর ভুল হলো কেন? বাকিরা বুঝতে পেরেছো না পারোনি? মৌমিতা ঠিক আনসার দিয়েছে, অনুসয়া ঠিক আনসার দিয়েছে। দেখো এই জায়গাটা বুঝতে পেরেছো না পারোনি বলো? 13/3 মানে কত? 13:3। তাহলে পিতার বয়স 13, পুত্রের বয়স 3, তাহলে ডিফারেন্স কত? 10। 10 বছর পর, তার মানে বর্তমান থেকে আবার 10 বছর পর, তাহলে 17/7 মানে কত? 17:7। তাহলে এর ডিফারেন্স 10, এর ডিফারেন্স 10। কিছু করার দরকার নেই। দেখো 13 থেকে 17, দেখো 4 রেশিওর জন্য আমাদের বয়স কত চেঞ্জ হচ্ছে? 20 বছর। 10 বছর আগে থেকে বর্তমানে গেলাম, বর্তমান থেকে আরো 10 বছর পর গেলাম, তাহলে কত? 20 বছর। তাহলে একের জন্য 5, তাহলে 13 আর 3 16, 5 16 80। দেখো 80 তো আমরা পেলাম 10 বছর আগে, তাহলে বর্তমান আসতে গেলে দেখো দুজনের 10 10 করে যোগ করতে হবে, তাহলে আমাদের আনসার কত হয়ে যাবে? 100 ইজ দ্য কারেক্ট আনসার। ক্লিয়ার হয়েছে না হয়নি? ক্লিয়ার সবার? চিত্রা ক্লিয়ার? তাহলে বাকিগুলো, আরে বাবা 10 বছর আগে, 13 আর 3 কত? 16। 10 বছর আগের বয়স বার করছি। 13 আর 3 কত? 16, তাহলে 5 16 80। তাহলে 5 16 80 বছর। তাহলে বর্তমান আসতে গেলে কি পিতার 10 বছর বাড়বে, পুত্রের 10 বছর, তাহলে কত হয়ে গেল? 20 যোগ হবে। দেখো বাকি কটা হোমওয়ার্কে, 27, 28, 29, 30। এই বাড়িতে আবার প্র্যাকটিস করবে সবাই। 21, 22, 23, 24। আমি সরি 34, 35। আমি সবার টেলিগ্রাফ আছো তো? যে টেলিগ্রাফ নেই টেলিগ্রাফ খুলে নেবে। আমি টেলিগ্রাফে এবার কি করব, তোমাদের পিডিএফ, ভিডিও লিঙ্ক সব শেয়ার করব। নাহলে কি বলো তো, হোয়াটসঅ্যাপে থাকছে, কারো উড়ে যাচ্ছে, আমারও সমস্যা। ঠিক আছে? টেলিগ্রাফ জয়েন করে নেবে সবাই, টেলিগ্রাফে জয়েন করে নেবে। হুম, বলো।